ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লার্নিং সিরিজের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। সো গত 5টা পর্ব আমরা শেয়ার করেছি। তো আজকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একেবারে বেসিক একটা বিষয় দেখব, ড্যাশবোর্ড সেটিং। এই বিষয়টা আমরা দেখব। তো প্রথমত আমি যে কাজটা করছি, একেবারে ওয়েবসাইটে আমরা ব্যাক করছি। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এটা হচ্ছে ইউআরএল, রাইট? সো এখানে যে কাজটা করবেন, আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। সো /wp admin হিট এন্টার করার পর এখানে দেখুন সরাসরি লগ ইন হচ্ছে, কোনো প্রকার পাসওয়ার্ড চাইনি, যেহেতু আমার এখানে লগ ইন করা আছে। তো অনেক সময় আপনাদের এরকম হতে পারে, এরকম বা এরকম পাসওয়ার্ড চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। ওকে, তো দেখুন এখানে একেবারে লেফট যে বার, এখানে অনেকগুলো অপশন আছে। সেটিং ক্লিক করার পরে এটা একটা জেনারেল সেটিং এরকম দেখাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটটাতে যদি আমরা যাই, ওকে, তো দেখুন এখানে প্রথমত সাইট টাইটেল এমটেক নেটওয়ার্কস। এই যে এখানে আমাদের নেটওয়ার্কস, এখানে দেখুন যে ট্যাপ করলে যদি কার্সর রাখি, এখানে এমটেক নেটওয়ার্কস, এটা হচ্ছে মূলত এখান থেকে শো করছে। তো আবার এখানে ট্যাগ লাইন দেখুন, আমরা এরকম দিতে পারি এমটেক নেটওয়ার্কস লার্ন। সো আমি সাপোজ কিছু এখানে লিখলাম, আমি যদি এখানে সেভ করি, সেভ করার পর যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এখানে শো করছে এমটেক নেটওয়ার্কস লার্ন নেটওয়ার্কিং উইথ লাইভ প্রজেক্ট। সো এই যে এখানে ট্যাগ লাইনটা মূলত এখানে দুইটা অংশ। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছেন। তো সাইট আইকন বলতে এই যে এখানে একটা ডব্লিউ দেখাচ্ছে, এই আইকনটাকে বোঝাচ্ছে। সো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সো আমার এখানে আইকন বলতে আমি যদি যে কোনো একটা দিই, হ্যাঁ, আপাতত সাপোজ আমি আমার ইমেজটাই দিচ্ছি, সাপোজ জাস্ট দেখানোর জন্য। আপনার একটা আপনাদের মতো করে একটা ইমেজ তৈরি করে নেবেন, ঠিক আছে? তো সাপোজ ক্রপ অ্যান্ড চেঞ্জ। তাহলে দেখুন এখানে এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা আপনারা লোগোটাই দিবেন। ওকে, সো এরপর যে কাজটা করব, দেখুন এখানে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, নিউ ইউজার, যখন এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এই বিষয়গুলো আমরা জানি, গত পর্বে আমরা দেখেছি। সো কোনো নতুন যখন ইউজার ক্রিয়েট করবেন, ডিফল্ট সেটা সাবস্ক্রাইবার হিসাবেই সিলেক্ট করা আছে। ওকে, তো এখান থেকে আরও টাইম, যে ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, তো ঠিকই আছে, আমরা এভাবে রাখতে পারি, অথবা আপনারা আপনাদের মতো করে একটা সেটিং দিতে পারেন। অ্যান্ড উইক স্টার্ট অন, এখান থেকে আপনারা একটা আপনাদের মতো করে সিলেক্ট করে দিতে পারেন, চেঞ্জ। ওকে, সো এটা হচ্ছে জেনারেল অ্যান্ড রাইটিং থেকে। আচ্ছা, এখানে দেখুন পোস্ট ক্যাটাগরি, এই যে আমরা একটা নতুন পোস্ট ক্রিয়েট করেছি, এই পোস্টের ক্যাটাগরি আমরা এখানে যে কোন ক্যাটাগরিতে, এটা আসলে যেহেতু এখানে আনক্যাটাগরাইজড, যখন নতুন ক্রিয়েট করবেন তখন ডিফল্ট আনক্যাটাগরাইজ থাকবে। তারপর ডিফল্ট ফরম্যাট। সো এগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, এগুলো আসলে কাজ করার কিছু নেই। তারপর এখানে সার্ভার, এখানে আসলে কাজ করার মতো এরকম কিছু নেই। তারপর রিডিং, এখানে একটা বিষয় আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ। সো এটা আমি আপাতত ডিসকারেজ করে রেখেছি, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখনো ডেভেলপমেন্ট হচ্ছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। পুরোটাই ডিজাইন করার পর আমরা এটাকে আনমার্ক করে দিব। ওকে, এন্ড ডিসকাশন। তো এখান থেকে
চেঞ্জ করার এরকম কিছু নেই। তো এখানে দেখুন একটা ডিফল্ট যে এখানে লোগো দেখাচ্ছে, এই যে মূলত এই যে এখানে যে আমাদের অ্যাডমিনের লোগোটাই। তো আপনাদের মতো করে এখান থেকে চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি যদি এরকম একটা লোগো দিয়ে সিলেক্ট করে, তাই তখন এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা এরকমই রাখি। মিডিয়া থেকে এখানে কিছু সাইজ দেওয়া আছে, থাম্বনেইলস সাইজ, মিডিয়াম, লার্জ, এগুলো এরকম দেওয়া আছে। ওকে, সো স্ট্যান্ডার্ড এভাবে থাকবে, আমরা এখান থেকে আসলে চেঞ্জ করব না। তো এখানে পারমালিঙ্ক থেকে ডিফল্ট অনেক সময় আপনাদের এরকম ডে অ্যান্ড নেম থাকতে পারে, এরকমই থাকে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, পোস্ট নেম এই সেটিংটা করে নেবেন। এটা মূলত হচ্ছে এই যে পোস্ট আমরা ওপেন করলাম, ডোমেইনের পর যে ইউআরএল এর যে নেমটা এখানে দেখাচ্ছে, এটা মূলত পোস্ট নেম। ওকে, এই পোস্ট নেমটাই এখানে শো করছে। তো আমরা এটাই রাখবো স্ট্যান্ডার্ড পোস্ট নেম অ্যান্ড সেভ। তো এই যে সেটিংস এর এই বিষয়গুলো আপনারা করে নেবেন যখন কোনো একটা ওয়েবসাইট আপনারা কাজ করবেন। একেবারে ইনিশিয়ালি এই সেটিংগুলো করবেন নিজের অথবা ক্লায়েন্টের। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা আরো নতুন কিছু দেখব। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।